আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আখেরি জামানায় কি হবে কিছু বিষয় তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এবং কিয়ামত যে আসবে, কিয়ামতের আগে অনেকগুলো ঘটনা ঘটবে, এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে অনেকগুলো কারণ ঘটবে, তারপরে কিয়ামত হবে। মানুষ বলা বলি করে কিয়ামত কবে হচ্ছে, খুব কাছাকাছি আসলো কিনা। কেউ কেউ বলা বলি শুরু করে দিয়েছেন, মোটামুটি একটা কয়েক বছরের ভিতরে হয়ে যেতে পারে, এই ধরনের একটা ক্যালকুলেশনও কেউ কেউ করে ফেলেন। আবার কেউ কেউ বলছেন যে ঈসা আলাইহিস সালাম বোধহয় আসার সময় হয়ে গেল। এগুলো নিয়ে কিছু ডিবেট বিতর্ক টাইম টু টাইম হচ্ছে। এটা হচ্ছে আমাদের ঈমান আকীদার অন্যতম একটা বড় স্তম্ভ। কিয়ামতের আগে যে সমস্ত বিষয়গুলো আসবে, কিয়ামতের আগে অনেকগুলো ছোট লক্ষণ, মাঝারি লক্ষণ, বড় লক্ষণ এগুলো আসবে। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন সাহাবায়ে কেরাম কথাবার্তা বলছেন একটা বিষয় নিয়ে। তিনি জিজ্ঞেস করলেন, কোন বিষয় নিয়ে আলোচনা করছো? ওনারা বললেন, আমরা কিয়ামত প্রসঙ্গে আলোচনা করছি। তিনি বললেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না তার আগে বড় বড় 10টি লক্ষণ এবং ঘটনা না ঘটে। তারপরে তিনি সেখানে উল্লেখ করলেন বড় একটি ধোঁয়া, আগুন এবং ধোঁয়ার কথা। এরপরে দাজ্জাল এবং একটি বড় প্রাণী আসবে, এবং তারপরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, এবং 3টি বড় বড় ভূমিকম্প হবে। একটি হবে পৃথিবীর পূর্ব দিকে, আরেকটি পশ্চিম দিকে, আরেকটি আরব জাজিরায়, আরব পেনিনসুলায়, আরব উপদ্বীপে, আরেকটি হচ্ছে যে একটি আগুন আসবে ইয়ামান থেকে, যেটা সমস্ত মানুষকে এক জায়গায় জমায়েত করবে। এগুলো না হওয়া পর্যন্ত মেইন কিয়ামত আসবে না। তো এগুলোর আগে অনেক বিভিন্ন ঘটনা আসবে, এই বিষয়ে আলোচনা করার সুযোগ আজকে নাই। তো আজকে আমাদের একটি পয়েন্ট আমরা ফোকাস করতে চাই, সেটা হচ্ছে দাজ্জাল সংক্রান্ত। তো কেউ কেউ বলবেন, দাজ্জাল যদি খুব তাড়াতাড়ি না আসে তো এত সকাল আলোচনা করে লাভ কি? তো আমাদের কাছে কোনো খবর নাই কবে আসছে, কেউ জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন না কবে আসবেন, কিয়ামত কবে হবে, দাজ্জাল কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসবেন। এই সমস্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে একমাত্র কিয়ামতের খবর আছে। কিন্তু তিনি নিজে এই দাজ্জালের ফিতনা থেকে তিনি সবাইকে সতর্ক করেছেন, তিনি সাবধান করেছেন, এবং তিনি বলেছেন কোন নবী পৃথিবীতে আসেনি যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। ওনার আগে সব নবীরা করেছেন। এবং তিনি বলেছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ঘটনার মতো আর বড় কোনো ঘটনা হতে পারে না। এর মতো ফিতনা আর কোনো ফিতনা এর মতো এত বড় হতে পারে না। এবং তিনি প্রত্যেকটি নামাজের মধ্যে আত্তাহিয়াত শেষ করে সালাম ফিরানোর আগে 4টা জিনিস থেকে তিনি আল্লাহর কাছে পানা চাইতেন। তার মধ্যে অন্যতম জিনিস ছিল কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যে আল্লাহ আমি দাজ্জালের যে ফিতনা হবে এই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, পানা চাই, প্রোটেকশন চাই। তাহলে কত বড় ফিতনা হলে তিনি নিজে এটা থেকে পানা চান। এবং আরেকটি হাদিসে এসেছে যে ফিতনা এত বেশি হবে, এমনকি এই ফিতনার কারণে মহিলারা বেশি ঝুঁকে পড়বে দাজ্জালের দিকে। যখন দাজ্জাল বের হয়ে আসবে, মোমেন পুরুষগণ চিন্তা করবেন মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে, যাতে করে তারা না দেখে। দাজ্জালকে একবার দেখে ফেললে কেউ, তাকে দেখলেই তার ফিতনায় পড়ে যাবে, একমাত্র অত্যন্ত মজবুত ইমানদার ছাড়া। কারণ তার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য, মুমিন যারা যখন পৃথিবীতে থাকবে তাদেরকে পরীক্ষা করার জন্য এত পাওয়ার তাকে দিবেন। সে জান্নাত সাথে করে নিয়ে আসবে আর জাহান্নাম, এগুলা কিন্তু মিথ্যা জান্নাত মিথ্যা জাহান্নাম, কিন্তু এমন সাজানো হবে মানুষের কাছে সত্যি আসল জান্নাত আসল জাহান্নাম মনে হবে। এবং সে একজনকে ওখানে জাহান্নামে ফেলে দিচ্ছে, আরেকজনকে জান্নাতে ফেলে দিচ্ছে, এরকম মনে হবে। সে যাকে জান্নাতে ফেলবে তার ওইটা আসলে সে জাহান্নামে যাবে, আর সে যাকে তার জাহান্নামে ফেলবে ওইটা আসলে জান্নাতে যাবে। সে আকাশকে বলবে এখন বৃষ্টি দাও, বৃষ্টি দিয়ে ভরপুর করে দেবে। এবং জমিনকে বলবে তুমি ভালো করে ফসল দাও, জমিন ফসল দেওয়া শুরু করে দেবে। এই সমস্ত ফিতনা দেখার পরে আর তার অভূতপূর্ব শক্তি দেখে মানুষ অ্যামেজড হয়ে যাবে। সাধারণ মানুষ চিন্তা করবে এই তো আল্লাহ, নাউজুবিল্লাহ,
এমন পাওয়ার তার কাছে থাকবে, দেখলে মনে হবে যেটা আল্লাহর পাওয়ার, কারণ আল্লাহর পাওয়ার তো আমরা নিজ চোখে দেখি নাই। এইরকম ফিতনা হয়ে যেতে পারে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন যে তাকে চেনার জন্য তিনি কিছু চিহ্ন দিয়েছেন, লক্ষণ দিয়েছেন। আমরা একটি হাদিস বাইহাকিতে এসেছে যে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না, দাজ্জাল তখন আসবে যখন ইমামরা খুতবার মধ্যে আর দাজ্জালের বিষয়ে আলোচনা করবে না, ওই সময় দাজ্জাল আসবে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে ইমামরা মাঝে মধ্যে খুতবায় দাজ্জালের কথা আলোচনা করা দরকার। আল্লাহ তাআলা যেন তার ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখেন। তার অনেকগুলো লক্ষণ আছে। এক নম্বর হচ্ছে সে দেখতে, তার চোখ, এক চোখ তার কাজ করবে না, অন্ধের মতো, বা এটা ফ্যাকাশে হয়ে থাকবে, ফুলে থাকবে, এটা কাজ করবে না, এক চোখে দেখবে সে। এটা পরিষ্কার চিহ্ন। সাহাবায়ে কেরামকে তিনি বলেছেন, তোমরা আল্লাহ এবং দাজ্জালের মধ্যে তোমরা মিক্স আপ হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আল্লাহ তাআলার দুই চোখ ভেরি পরিষ্কার, ক্লিয়ার, কিন্তু দাজ্জালের এক চোখ দিয়ে দেখে, সে আরেক চোখ দিয়ে দেখে না। সেই চোখটা এরকম হয়ে থাকে, একটা আঙ্গুর শুকালে যেরকম কিসমিস হয়ে যায়, চাপটা হয়ে থাকে, কাজ করে না, এরকম তার আরেক চোখ দেখা যাবে না কিছু। আর তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, কাফ আলিফ ফা রা, বড় করে লেখা থাকবে, যে কোনো মোমেন সেটা দেখতে পাবে। সে কোন জায়গা থেকে আসবে? ইরানের খোরাসান এলাকা থেকে আসবে। 70,000 ইহুদি তার সঙ্গ দেবে, সেদিক থেকে সে আসবে এবং এসে সে মধ্যপ্রাচ্যের দিকে, সিরিয়ার দিকে আগমন করবে এবং সে সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে। সে দ্রুত গতিতে যেতে পারবে। তুফান, সবচেয়ে বড় সাইক্লোন, দ্রুত গতি সম্পন্ন যে সাইক্লোন আছে, এই সাইক্লোনের মতো করে সে আসবে। অত্যন্ত দ্রুত গতিতে জমিনে সব জায়গায় সে যেতে পারবে, কিন্তু 4টি জায়গায় সে যেতে পারবে না। মক্কা, মদিনা, আল কুদস এবং তুর পাহাড়, এই 4টি জায়গায় আল্লাহ তাআলা তাকে যাওয়ার পারমিশন দেবে না। সে পৃথিবীতে মাত্র 40 দিন থাকবে, কিন্তু তার প্রথম দিনটা এত বড় হবে, একদিনের লম্বা হবে 1 বছরের মতো। দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো। তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো। আর বাকি সব দিনগুলো আমাদের সাধারণ দিন রাতের সমান সাইজ হবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একদিন 1 বছরের মতো লম্বা হয়, সেই দিনটার নামাজ আমরা কয়বার পড়বো? 5 বার পড়লে চলবে সেই 1 বছরের ভিতরে? তিনি বললেন, না, ওই 1 বছরে তোমরা ঘড়ি দেখে, অর্থাৎ আন্দাজ করে করে তোমরা 5 ওয়াক্ত 24 ঘন্টার ভিতরে আদায় করতে হবে। এইভাবে এক পর্যায়ে তার শেষ যখন ঘনিয়ে আসবে, তার অত্যাচার অথবা তার অপকর্ম সারা দুনিয়াতে যখন ছড়িয়ে দিয়ে প্রচুর মানুষকে তার দলভুক্ত করে বেঈমান করে ফেলবে, শুধু যারা মজবুত মুমিনরা তারা টিকে থাকবেন। ইমাম মাহদী সিরিয়া এলাকায় সমস্ত মানুষকে জমায়েত করবেন। তিনি জানবেন যে তিনি মুসলমানদের তখন লিডার হবেন, অপেক্ষা করবেন ঈসা আলাইহিস সালাম আসার সময় হবে। ঈসা আলাইহিস সালাম এসে নেতৃত্ব দিবেন এবং বাবুল লুদ গেটের কাছে আল্লাহ তাআলা তার হাতে, ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালকে পৃথিবী থেকে শেষ করে দিবেন। এই হলো মুক্তাসার ঘটনা। তো আমাদের জন্য আমল কি? 1 নম্বর হচ্ছে এই বিষয়ে আল্লাহর কাছে আমরা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়াটা বেশি করে করা। যে 4টি দোয়া তিনি করেছেন, আযাবুন নার, আযাবুল কবর, ফিতনাতুল মাহইয়াল মামাত, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, এগুলোর জন্য সব সময় আমরা প্রত্যেক নামাজের শেষে দোয়া করা। 2 নম্বর হচ্ছে কোন কোন হাদিসে এসেছে সূরা কাহফের প্রথম 10টি আয়াত যে মুখস্থ করবে, নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। কোন কোন রিওয়ায়াত আছে শেষ 10 আয়াত আছে সূরা কাহফের, কিন্তু বেশি সংখ্যক রিওয়ায়াতে এসেছে সূরা আল কাহফের প্রথম 10টি আয়াতের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনাতে মাসিহিদ দাজ্জাল থেকে হেফাজত করুন।